বলা হচ্ছে এই বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের মধ্যে সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচটি। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এবং এই ম্যাচ ঘিরে কিন্তু স্থানীয়দের মাঝে বিরাজ করছে তুমুল উন্মাদনা। তার অন্যতম একটা কারণ কিন্তু এই মায়ামিতে দক্ষিণ আমেরিকান বিপুল সংখ্যক অভিবাসী বসবাস করেন, তার মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু রয়েছেন কলম্বিয়ান। এবং এ কারণেই কলম্বিয়ানরা কিন্তু এই ম্যাচটা দেখার জন্য যে কোনো মূল্যে একটা টিকিট সংগ্রহ করতে চাইছেন। এবং বিশ্বকাপের শুরু থেকে আমরা জানি যে এবার বিশ্বকাপে যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, যে কেউই ফিফা থেকে টিকিট কেটে সেটা কিন্তু বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিক্রি করতে পারবেন। একই সঙ্গে সেই টিকিট তারা ফিফার টিকিট রিসেল যে প্ল্যাটফর্ম আছে সেখানেও কিন্তু সেল করতে পারবেন। এবং এই ম্যাচের একটা টিকিটের কি পরিমাণ দাম, আমরা জানি বিশ্বকাপের ফাইনালের টিকিটের দাম হয়তো অনেক সময় ওঠে 20 লাখ, 30 লাখ বা 25 লাখ টাকা বাংলাদেশি মুদ্রায়। তবে পর্তুগাল এবং কলম্বিয়ার ম্যাচের একটা টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ বাংলাদেশি মুদ্রায় 30 লাখ টাকা। টিকিটিং অ্যাপ স্টাবহাব এবং বেশ কিছু অ্যাপে দেখেছিলাম যেখানে আসলে চড়া মূল্যে এখনো বিক্রি হচ্ছে পর্তুগাল এবং কলম্বিয়া ম্যাচের টিকিট। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। সবচেয়ে মাঠ থেকে যে কাছের যে গ্যালারিটি রয়েছে সেই গ্যালারির একটা টিকিটের দাম হাঁকা হচ্ছে $24,000। এবং এ থেকে কিন্তু প্রমাণ হয় যে এই ম্যাচ নিয়ে এই মায়ামিতে যারা বসবাস করছেন তাদের মধ্যে কি পরিমাণ উন্মাদনা বিরাজ করছে। আমি গত 3 থেকে 4 দিন যাবৎ কিন্তু মায়ামিতে অবস্থান করছি। এ মাঠেই ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাও কভার করেছিলাম। এবং মায়ামিতে আরও একটি ম্যাচ কিন্তু রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনার। তবে এখানে কলম্বিয়ার যত দর্শক দেখেছি গত কয়েকদিনে অন্য কোনো দলের কিন্তু এত দর্শক আমার চোখে পড়েনি। আমরা দেখেছিলাম ব্রাজিল এবং স্কটল্যান্ড ম্যাচে পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু ব্রাজিল সমর্থকদের আধিক্য ছিল। তবে নিশ্চিতভাবেই বলা যায় কলম্বিয়া পর্তুগাল ম্যাচে সংখ্যাটা বেশি থাকবে কলম্বিয়ানদের। এবং কলম্বিয়ানরা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে এসেছে বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন নিয়ে। আমরা জানি কলম্বিয়া কখনোই বিশ্বকাপের ফাইনালে খেলেনি, তাদের সর্বোচ্চ সাফল্য তারা কোয়ার্টার ফাইনালে একবার খেলেছিল। কিন্তু এইবার কিন্তু তারা ডার্ক হর্স হিসেবে আছে, এখন পর্যন্ত গ্রুপের শীর্ষ অবস্থান করছে এবং পর্তুগালের বিপক্ষে ড্র করলেই তারা শীর্ষস্থান ধরে রেখে নকআউট পর্বে যাবে। আমি যে অবস্থানটাতে রয়েছি এটা হচ্ছে স্টেডিয়ামের সবচেয়ে উঁচুতে যে গ্যালারি সেই গ্যালারিতে, এবং এই গ্যালারির টিকিটের দামও কিন্তু এখন বিক্রি হচ্ছে $4,000 থেকে $5,000। এবং পিচের সবচেয়ে কাছে বা মাঠের সবচেয়ে কাছের যে গ্যালারিগুলো রয়েছে সেই গ্যালারি 20, 22 এমনকি $24,000 বিক্রি হচ্ছে। এই টিকিট নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল প্রেস কনফারেন্সে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেসকে। তিনিও কিন্তু জানিয়েছেন যে গত নভেম্বর মাসে তিনি তার পরিবারের জন্য এই ম্যাচের টিকিট কেটে রেখেছেন এবং তিনি জানতে পেরেছেন যে আসলে এই ম্যাচটা নিয়ে কি পরিমাণ উন্মাদনা চলছে পুরো মায়ামি জুড়ে। আমাকে গেল নভেম্বরে আমার পরিবারের জন্য টিকিট কিনতে হয়েছে, কারণ আমি জানতাম পরে টিকিট পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আমার কাছে এটা দারুণ আকর্ষণীয়। বিশ্বে এমন কঠিন সময়েও ফুটবলের প্রতি মানুষের এই আবেগ অটুট রয়েছে। ফুটবল এখনো মানুষকে একত্রিত করে, আবেগের সৃষ্টি করে, শিশুদের অনুপ্রাণিত করে। ফুটবলের সৌন্দর্য কিন্তু এটাই, আমরা জানি যে বিশ্বকাপের বড় ম্যাচ রয়েছে, তবে গ্রুপ পর্বেও যে আসলে এত কোনো ম্যাচ নিয়ে এত উন্মাদনা হতে পারে এটা কিন্তু আসলে একটা অন্যরকম একটা এক্সাম্পল সেট করেছে। এবং একই সঙ্গে আমরা বলতে পারি এই ম্যাচে আরেকটা আকর্ষণের কারণ ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবেন। এর আগে কলম্বিয়া পর্তুগাল একটা প্রীতি ম্যাচ খেলেছিল, তবে বিশ্বকাপে এই প্রথম তারা খেলবেন। এবং রোনালদো প্রথম ম্যাচটা খারাপ যাওয়ার পর কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। পর্তুগালের সমর্থকরা নিশ্চয়ই চাইবেন এই মায়ামি স্টেডিয়ামে ভালো কিছু করুক পর্তুগাল এবং রোনালদো, যাতে করে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকে তাদের জন্য। মায়ামি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।